ঈদের পর বইমেলা চান 262 জন প্রকাশক। 9 ফেব্রুয়ারির মধ্যে সরকার এ সিদ্ধান্ত না জানালে বইমেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকার হুঁশিয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির। স্টল, প্যাভিলিয়ন ভাড়া মওকুফ ও সরকারি খরচে স্টলের অবকাঠামো নির্মাণ, শিক্ষার্থী পাঠকদের জন্য সরকারি বই ভাতা চালু করা এবং মানসম্মত বইয়ের ন্যূনতম 300 কপি কিনে নেয়ার 4 দফা দাবি জানিয়েছে প্রকাশক সমিতি। ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলার নতুন বইয়ের গন্ধে। কিন্তু এবার 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই তারিখ পিছিয়ে নির্বাচনের পর 20 ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এতে দ্বিমত প্রকাশ করেছেন সৃজনশীল 262 প্রকাশক। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে বলা হয়, রমজানের শুরুতে মেলা আয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, প্রেস ও বাইন্ডিং শ্রমিক এবং স্টল নির্মাণের কারিগর পাওয়া কঠিন, তাই পাঠক শূন্য মেলায় স্টল নেয়া নিশ্চিত লোকসান। সামনে ঈদ, এই সময় মানুষের বাজেটের সিংহভাগ চলে যায় পোশাক ও খাদ্যদ্রব্যে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে মেলার প্রধান ক্রেতা শিক্ষার্থীরা ঢাকায় থাকবেন না। পাঠক শূন্য মেলায় স্টল দেওয়া এবং জেনে শুনে বিষ পান করা একই কথা। প্রকাশকরা বলছেন, অমর একুশে বইমেলা কেবলই বই বিক্রির স্থান নয়, এটি বাংলাদেশের জাতিসত্তা ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তবে আন্তর্জাতিক জরিপ সিইও ওয়ার্ল্ড বলছে, পাঠাভ্যাসে বাংলাদেশের অবস্থান বেশ নিচের দিকে নামছে প্রতি বছর। এখন 102 দেশের মধ্যে 97তম। দেশে প্রকাশিত 95 ভাগ বইয়ের প্রথম মুদ্রণ 300 কপি ও তার কম বিক্রি হয়, আর এর 70 ভাগ বই অবিকৃত থেকে যায়। প্রকাশকরা বলছেন, 1.5 বছরে বই বিক্রি কমেছে প্রায় 60 ভাগ। এমন পরিস্থিতিতে এবছর বইমেলার তারিখ পরিবর্তন জরুরি। মেলা চাই না আমরা এটা কখনই বলিনি, আমরা মেলা চাই, বইয়ের সাথে থাকতে চাই, কিন্তু সময় এবং এটা বিবেচনা করার জন্য বলেছি। যদি এই সময় না, তাহলে আমরা এই মেলায় অংশগ্রহণ করছি না, এবার এটা স্পষ্ট। 9 ফেব্রুয়ারির পর থেকে 262 জন প্রকাশক সহ সাধারণ প্রকাশকদের পক্ষে আসন্ন বইমেলায় অংশগ্রহণ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। আমরা মেলা চাই, কিন্তু লোকসানের বোঝা মাথায় নিয়ে ধ্বংস হতে চাই না। সংবাদ সম্মেলনের পর অমর একুশে গ্রন্থমেলার তারিখ পরিবর্তনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছেও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি স্মারকলিপি দেয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।